হ্যালো ক্লাস 9 এর আমার ভাই বোনেরা, আশা করছি তোমরা সব ভালো আছো। আজকের এই ভিডিওটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ফাইনাল পরীক্ষা থার্ড ইউনিট টেস্ট 2026 এর জন্য বাংলা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভাঙার গান যে পড়াটি আছে সেখান থেকে তোমাদের মান 3 আর মান 5 স্টার ধরিয়ে এমন ভাবে প্রশ্নগুলি তোমাদের তৈরি করে দেব, সেই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও ফাইনাল পরীক্ষায় 100% কমন তোমাদের আসতে চলেছে। তাই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও। নবম শ্রেণী ভাই বোনেরা, তোমাদের আজ ভাঙার গান পড়াটি থেকে এমন কিছু বাছাই করা মান 3 মান 5 যে সাজেশনগুলি দেখিয়ে দিচ্ছি, এই সাজেশনগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলা মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই একটি প্রশ্ন মিস করো না, প্রতিটা প্রশ্ন ভালো করে খাতায় লিখে নাও। তোমাদের টিউশন স্যার অথবা কোচিং স্যার বা স্কুলের মাস্টারমশাইয়ের কাছ থেকে সাহায্য করে উত্তরগুলো ভালো করে লিখে নিও, প্র্যাকটিস করতে শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা খুব জলদি হতে চলেছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কারার ওই লৌহ কপাট, কোন কারার কথা বলা হয়েছে, লৌহ কপাট সম্পর্কে কি বলেছেন। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার দিয়ে রাখতে পারো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওরে ওই তরুণ ঈশান কে বা কারা, তাদের প্রতি কবি কি নির্দেশ দিয়েছেন। এই প্রশ্নটি 2 স্টার দাও। এরপরের প্রশ্নটি আরো বেশি ইম্পর্টেন্ট, যেটি হচ্ছে কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কোন প্রসঙ্গে কবির এমন উক্তি, স্বাধীন সত্য কিভাবে মুক্তি হবে বলে কবি মনে করেছেন। অথবা এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে দিতে পারে, কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, উদ্ধৃতাংশটি তাৎপর্য সহ উল্লেখ করো বা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলছে, 3 স্টার দিতে ভুলো না কিন্তু। পরের প্রশ্ন হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, ওরে ওই পাগলা ভোলা কে কাকে কবি কি বলতে চেয়েছেন। এটি কিন্তু 3 স্টার দিতে কিন্তু ভুলো না। পরের প্রশ্ন হচ্ছে দেখো, ভেঙে ফেল করলের ওপার উক্তিটির উৎস সহ কি এবং কেন ভেঙে ফেলার কথা বলা হয়েছে তা লেখো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের আরো বেশি, যেটা হচ্ছে মৃত্যুকে ডাক জীবন পানে কাদের উদ্দেশ্যে কবি আহ্বান জানিয়েছেন, এই আহ্বান কি। এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্নটি 3 স্টার 4 স্টার তোমরা দিয়ে রাখতে পারো। প্রশ্নটি কখনো ঘুরিয়ে দিতে পারে, কিন্তু প্রশ্নটি দেওয়ার প্রায় 100% চান্স আছে। এই প্রশ্নটি একদম ছেড়ে যেও না, ঠিক আছে। পরে এক্সট্রা তোমাদের কয়েকটি প্রশ্ন দেখে দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমাদের বললাম সেটা ভেরি ইম্পর্টেন্ট। এক্সট্রা কোটি দেখে দিচ্ছি, যদি কারণবশত প্রশ্ন মিস করো এই প্রশ্নগুলির মধ্যে দেখবে তোমাদের চলে এসছে। দেখো, প্রশ্ন হচ্ছে রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি, প্রসঙ্গ সহ তাৎপর্য উল্লেখ করো, অথবা কে মালিক কে সে রাজা, উদ্ধৃতাংশটি উৎস সহ মালিক ও রাজা বলতে কি বুঝিয়েছেন তা লেখো। মান 3 শেষ প্রশ্নটি দেখার আগে তোমাদের কাছে একটি আমার অনুরোধ, তোমরা কোন স্কুল থেকে আমার এই ভিডিও দেখছো সেই স্কুলের নামটি লিখতে ভুলো না, কারণ তোমাদের সেই স্কুলের শেষ মুহূর্তে অনেক কোশ্চেন পেপার আমি পেয়ে থাকি, সেই কোশ্চেন পেপারটা তোমাদের আপলোড করব। এই তোমাদের সেকেন্ড সামিটিতে 4টি স্কুলের কোশ্চেন পেপার আপলোড করছি, সেটা তোমরা কমেন্টে দেখতে পাবে। তারা ভরে ভরে উত্তর দিয়েছে আর মেসেজ করেছে, কারণ তারা কোশ্চেনগুলি পুরোপুরি 100% কমন মিলে গেছিল। তাই তোমাদেরকে জানাচ্ছি, তোমরা কোন স্কুলের পড়ছো সেই স্কুলটি নাম লিখতে কিন্তু ভুলো না। দেখো, পরবর্তী লাস্ট প্রশ্ন হচ্ছে গাজনের বাজনা বাজা, কাদের প্রতি কবি এই আহ্বান, গাজন কি। মারাত্মক ইম্পর্টেন্ট লাইন। এবার তোমাদের মান 5 প্রশ্নগুলি আলোচনা করছি। এই মান 5 প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখো, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলের ওপাট,
লৌহ কপাট শব্দ কি? উদ্গীতাংশের মাধ্যমে কবির মনে কোন ইচ্ছুক প্রতিফলন ঘটেছে? প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে মান 5-এর অরিয় তরুণ ঈশান বাজা তোর পলয় বিশান। পলয় বিশান কথাটি তাৎপর্য লেখো। পলয় বিশান বাজিয়ে কারা ও কিভাবে কবির মন জয় করেছিলেন? মারাত্মক ইম্পর্টেন্ট লাইন কিন্তু প্রশ্নটা। পরের প্রশ্ন হচ্ছে মান 5-এর যেটি এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আগুন জ্বালা ফেলু পারি। আগুন জ্বালা ফেলু পারি কবিরের ধ্বংসাত্মক আহ্বান কাদের উদ্দেশ্যে এবং কেন? মারাত্মক ইম্পর্টেন্ট লাইন। তোমরা ভাঙার গান যে নামকরণ সতর্কটিতে আছে সেটি তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নটি মাঝের মধ্যে তোমাদের দিয়ে দেয়, ঠিক আছে? প্রশ্নটি একবারও কিন্তু ছেড়ে যেও না। দেখো পরের প্রশ্ন যেটি হচ্ছে তোমাদের ওরে ওই পাগলা ভোলা। এই প্রশ্ন দেখো মান 3ও ইম্পর্টেন্ট, মান 5ও ইম্পর্টেন্ট এবং মান এমসিকিউ যে আছে এসিকিউ তাতেও অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্ন কিন্তু ছেড়ে একদমই যাও না, 30টা দিয়ে রাখতে পারো। ওরে ওই পাগলা ভোলা কবি কাদের পাগলা ভোলা বলেছেন এবং কেন? তাদের উদ্দেশ্য কবি কি বার্তা দিয়েছেন? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্ন কিন্তু ছেড়ে যাবে না। লাস্ট প্রশ্ন মান 5-এর, আর আমি দেবো না। এই মান 5-এ তোমাদের মাত্র 4টি দিলে, আমি 4টি ভালো করে দেখে নাও। এই 4টির মধ্যে তোমরা ভাঙার গান থেকে অবশ্যই কমন পেয়ে যেতে চলেছ। দেখো মার হাক হৈদরি হাক, মার হাক হৈদরি হাক কানে নে দুন্দুভি ডাক, ডাকরে ও ডাক মৃত্যু ও ডাক জীবন পানি। কবি কোন প্রসঙ্গে দৈহিক হাক দিন্দুভি ডাক শব্দের ব্যবহার করছেন? মৃত্যুকে জীবন পাবে ডাকার লেখো, তাৎপর্য লেখো। এই প্রশ্নগুলি যেগুলো দেখলাম প্রতিটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, তোমাদের প্রতিটি সাবজেক্টে খুব শীঘ্র ভিডিও আসতে চলেছে। ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, বাংলার বাকি আর অধ্যায়গুলো আছে সেখান থেকে। তাই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না, আর বেল আইকন অন রাখবে, কারণ যখনই তোমাদের ভিডিও আমি আপলোড করব সর্বপ্রথম তুমি পেয়ে যাবে।